বিয়ের পর 20 দিনের বেশি এই বেডরুমটায় থাকতে পারিনি। আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব আমার আর অনিকেতে বেডরুম ডেকরটা। অনেক অনেক স্বাদ করে বানানো, জানো তো এই ঘরটা। অনিকেতের আগে কোনো পার্সোনাল বেডরুম ছিল না, তো বিয়ের আগেই এই ঘরটা বানানো হয় ওপরতলায়। এই দেখো, নিচতলায় হচ্ছে ওর বাবা মার ঘর, কিচেন আছে, ড্রয়িং রুম আছে, আর ওপরতলায় হচ্ছে গিয়ে আমার আর অনিকেতের বেডরুম। এই জায়গাটা ফাঁকাই থাকে। আর এটা হচ্ছে আমার আর অনিকেতের ওয়ার্ড্রপ, যেটা ঘরের বাইরে বানানো। বিয়ের আগে তো জানতাম যে আমি এখানেই থাকবো, তো আমি ঘরটা খুব স্বাদ করে ডেকোরেশন করেছিলাম। প্রত্যেকটা জিনিস মানে নিজে গিয়ে কেনা, তারপরে সাজানো, মানে খুব মানে মন থেকে বানিয়েছিলাম। এই দেখো মিরর, তারপরে ভ্যানিটিটা পুরো টোটাল মানে আমার নিজস্ব ডিজাইন করে একদম সেট আপ করা। কিন্তু পেছনে শ্রেয়ানি লেখা, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে কি বলি, মানে এটার সাথে আমার একটা ইমোশনস জড়িয়ে আছে। বিয়ের আগে অনিকেত যেহেতু পিএইচডি করতো গুজরাটে, তো আমার ঠিক ছিল যে অনিকেত হয়তো বিয়ের পরে গুজরাট চলে যাবে, আমি এখানেই থাকবো। তারপরে আমরা ডিসাইড করলাম যে আমিও অনিকেতের সাথে গুজরাট যাব। তো 2nd মার্চ মানে বিয়ের জাস্ট 3-4 দিন আগে, 6 মার্চ আমাদের বিয়ে হয়েছিল। তো আমি বলেছিলাম, না অনিকেত, আমি তোর সাথেই যাব। তো অনিকেত বলল ঠিক আছে চল। তো অনিকেত সেখানে একটা ঘর দেখেছিল। তো আমরা বিয়ের ঠিক 20 দিন এই বেডরুমে থাকার পর আমি গুজরাট চলে যাই। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের প্রথম থেকেই না ডিস্টেন্স রিলেশনশিপ। তো ভাবলাম বিয়ের আগেও ডিস্টেন্সে রিলেশনশিপ হয়েছে, আর বিয়ের পরেও ডিস্টেন্সে থাকবো, তো মন মানলো না। তাই বললাম, অনিকেত আমি গুজরাটে তোর সাথে যাব। তো অনিকেত তো এক কথায় রাজি হয়ে গেছিল আমাকে নিয়ে যেতে। গুজরাটে যাওয়ার আগে মানে 10th মার্চ অনিকেত ইউকে যাওয়ার অফার পেয়ে যায়। অনিকেত তো বলে আমি ওর জন্য লাকি চাম, বিয়ে করার পরই ও ইউকে যাওয়ার অফার পেয়ে গেছিল। আর ওর ছিল পিএইচডি খতম হতো আর 3 মাসে। তো আমরা ভাবলাম 3 মাস গুজরাটে থাকার পর আবার এখানে আমি চলে আসবো, আর অনিকেত ইউকেতে চলে যাবে। তারপরে যখন পিএইচডি খতম হওয়ার পর আমরা এই বাড়িতে চলে আসি, কিছুদিন থাকি, 1 মাস মতো এখানে থাকা হয়। দেন অনিকেত আবার ইউকেতে চলে যায়। আমি এইখানে ছিলাম হচ্ছে গিয়ে 6 মাস মতো। দেন আমিও ইউকেতে চলে যাই। তারপরে তো জানোই যে ইউকে থেকে আসাটা কতটাই ডিফিকাল্ট, বছরে একবার করেই আসা হয়। আর যখন আসি এখন দুপরিবারেই থাকতে হয় একটু একটু করে। আর সেটাই আমি এনজয় করি। আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। বাই।